ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান আলাইহিস সালাম বাবা জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা শুনে নাও, শুনে নাও, আমি সফর করতে যাব, ভ্রমণ করতে যাব, বলো তোমরা আমার সঙ্গে ভ্রমণ করতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের আওয়াজ শুনে জিন আর মানুষ আর পাখিরাও তারা ডাক দিয়ে বলেছিল, নবী সুলাইমান আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা যেতে রাজি আছি। আল্লাহর নবী বলেন, তাহলে চলো আমার সাথে ভ্রমণ করতে, ঘুরতে চলো, বলে চলো। আল্লাহর নবী সুলাইমান এবার বাপজি বাতাসকে হুকুম করলেন, ওরে বাতাস চল তুই আমার সিংহাসন খানা আকাশ পথে উড়ে নিয়ে চল। বাতাসে এত বড় বিশাল সিংহাসন খানা নিয়ে বাবা সোজা আকাশ পথে বাপজি উড়ে যেতে 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 বাবা সুলাইমান যে জায়গায় বাপজি নামবেন তাকালেন কয়েক কিলোমিটার দূর থেকে বাবা দেখলেন ওই ময়দানে এক নয় দুই নয় বাবা হাজার হাজার বাপজি পিঁপড়া ছিল। বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান বাতাসকে লক্ষ্য করে বলেছিল, বাতাস ওই দেখ ময়দানটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, ওই ময়দান আমার সিংহাসন খানা নামিয়ে দিবে। সুলাইমান বলে আমি যাহাতে ইশারা করলাম হঠাৎ করে পিঁপড়ার দিকে তাকে দেখলাম কয়েক লক্ষ নাই কোটি কোটি পিঁপড়া ওই ময়দানে ছিল বাবা। কোরআন শরীফে এসেছে কথা, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামাল। আরবিতে বাপজি পিঁপড়াকে আপনার নামলাতুন বলা হয়। নামলাতুন মানে হচ্ছে পিপিলিকাও। ওই লক্ষ লক্ষ বাবা কোটি কোটি বাপজি পিঁপড়ার মধ্যে থেকে বাবা একটা পিঁপড়া হঠাৎ করে নবী সুলাইমানের সিংহাসনের দিকে তাকালেন। সুলাইমান বলেন আমি পিঁপড়ার দিকে তাকালাম আর দেখলাম পিঁপড়া আমার দিকে তাকানোর পর যেন কি যেন গুনগুন করে বললাম। সুলাইমান বলে আমি সিংহাসন নিয়ে নামতে নামতে দেখলাম সমস্ত পিঁপড়ারা বাপজি গর্তে চলে গেল হুড় হুড় করে। মাত্র ওই একটা পিঁপড়া, যে পিঁপড়াটা আমার দিকে তাকালছিল আকাশের দিকে চেয়েও, তার প্রজাদেরকে হুকুম করলাম সব প্রজারা পিঁপড়ারা চলে গেল আর আমার দিকে তাকিয়ে পিঁপড়াটা যে কথা বলছিল ওই পিঁপড়াটা শুধু একাই দাঁড়িয়ে আছে। বলুন আলহামদুলিল্লাহ। এরাও সবাই বাপজি সুলাইমান সিংহাসন থেকে বাপজি একাই সুলাইমান নামলে। নামার পরে তখনও তার সৈন্যদেরকে হুকুম করেনি। সুলাইমান নিচে নামার পর দেখছেন একটাই পিঁপড়া আছে শুধু ময়দানে। সুলাইমান পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলেন, বাম হাতে তালুতে রাখলেন। রাখার পর বললেন, পিঁপড়া কি ব্যাপার? হে আমি নামছিলাম তুই আমার দিকে তাকিয়ে এই পিঁপড়াদেরকে কি বললি আর পিঁপড়ারা তারা গর্তে চলে গেল? পিঁপড়ার ভাষায় নবী সুলাইমান কথা বলছেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল বলছেন গোটা পৃথিবীর মধ্যে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছে মাত্র দুটো নবী রসুল গোটা পৃথিবীর মাখলুকাতের কথা বুঝতে পারতে এবং বলতে পারতে। সেই দুটো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি রসুল একটা, আর দ্বিতীয় আমার সুলাইমান ভাই। বলুন আলহামদুলিল্লাহ। এরা সবার কথা বাপজি বুঝতে পারতে। পিঁপড়াকে বলছে, পিঁপড়া বল। আর পিঁপড়ে বলছে, হুজুর আপনি আমার কথা বুঝতে পারছেন? এটা আপনি বলতে তো পারছেন। বলে আমি সব কথা বুঝতে পারি, বলতে পারি। বলে বল তুই তোর প্রজাদেরকে কি বললি? পিঁপড়া বললেন, নবী সুলাইমান আপনি এই সিংহাসনে নিয়ে এসেছেন সৈন্য? বলে হ্যাঁ। ওগো নবী আপনি বড় বিশাল বাদশাহ, আপনি একজন নবী? বলে হ্যাঁ। বলে এই সিংহাসনের যত লোক আছে সব আপনার নেতৃত্ব মানে তো? বলে হ্যাঁ মানে। এরা সবাই আমার কথা শুনে। পিঁপড়া বলল, এখানে যত পিঁপড়া আছে এই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে আমি নেতৃত্ব দান করি, এরা সবাই আমার কথা মেনে চলে। বলুন আলহামদুলিল্লাহ। এই যে পিঁপড়াটা নবী সুলাইমানের সাথে কথা বলছিলেন, বলছিল পিঁপড়াটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তাও আল্লাহ কোরআনে বলেছে ওয়াকালাত শব্দ ব্যবহার করেছে। এই পিঁপড়াটা বাপজি আপনার ছিল মেয়ে পিঁপড়িয়া। পিঁপড়াটা বলল আমি রানী এখানকার। বলে নবী সুলাইমান
আপনার এত বড় বিশাল সিংহাসন নামছে, আমি বুঝতে পেরেছি গতি দেখে। আমি আমার পূজাদেরকে বললাম তোমরা গর্তে চলে যাও। বলে কেন? বলে নবী সুলাইমান আমরা সবাই 24 ঘন্টা শুনে নেন, আমরা আল্লাহর তাসবিহ পাঠ করি, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন পাকে বলেছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত আমার মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতরা আমার তাসবিহ পাঠ করে। ওই পিঁপড়া রানী ডাক দিয়ে বলেছিল নবী সুলাইমান আপনার এত বড় বিশাল সিংহাসন খানাও পৃথিবীর মধ্যে শুনে না, আমাদের মনে হয় আপনার সিংহাসনটা বড় হবে। ওগো নবী সুলাইমান এই সিংহাসন খানা আমি একা দেখতে পেয়েছি, আর অন্য প্রজারা কেউ দেখতে পাই নাই। আমি তাদেরকে গর্তে যাওয়ার বলার একটাই কারণ গো নবী সুলাইমান, তারা যদি গর্তে না যায় আপনার সিংহাসন খানার দিকে ফাল ফাল করে তাকে থাকতে গিয়েও হয়তো আল্লাহর তাসবিহ থেকে তারা বিরতি হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, তারা তাসবিহ হয়তো বন্ধ করবে। এই কারণে আমি তাদেরকে গর্তে যেতে বললাম, ওরা আপনার সিংহাসনও দেখতে পাবে না, আল্লাহর তাসবিহ থেকে বঞ্চিত হবে না, বলুন সুবহানাল্লাহ। বেশিরভাগ উলামারা লিখেছে পিঁপড়ার এই কথাটাকে আল্লাহ পছন্দ করে কোরআনে ওই পিঁপড়ার নামই সূরা পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। এই সুলাইমান পিঁপড়ার সাথে যাই হোক কথা বলার পরে পিঁপড়াটাকে বাপজি ডান হাত দিয়ে ধরে আবার মাটিতে রেখে দিলে। পিঁপড়াটাকে যাহাতে মাটিতে রেখেছে, আর পিঁপড়ে বলছে নবী আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে হুজুর আর একটু তোলো। বলে কেন? বলে আপনি আমাদের দেশের মেহমান, বলুন আলহামদুলিল্লাহ। নবী সুলাইমান তুললে, বলে বল। পিঁপড়া রানী বলছেন হুজুর আপনি তো নবী, আমি চিনতে পেরেছি আপনাকে, আপনি আমার দেশে যখন ঘুরতে চলে এসেছে, হে নবী সুলাইমান একটু দয়া করে আমার তরফ থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে, আপনি আমার দাওয়াতকে গ্রহণ করুন, আপনি মেহমানদারি করুন। সুলাইমান দেখলেন মেহমান আমি এখানে এসেছি, এর দাওয়াত যদি গ্রহণ না করে তাহলে গুনাহ হবে। উলামারা এটা জানে, কিন্তু বাপজি আলেমদের আমাদের দোষ বেশি। যদি না খাই যদি বলে ভাই তো দেন, যখন খাইতে যখন বলছেন এই এক আধ পিস খাই, মানে জানে যে দাওয়াত গ্রহণ যদি না করি তাহলে এটা অন্যায়। নবীদের সুন্নাত, নবীরা বাপজি দাওয়াত গ্রহণ করতেন, বলুন আলহামদুলিল্লাহ। যদি তা না হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির বাড়িতে বিষ মাখানো গোছ খেতে যেতেন না। দাওয়াত নবীকে এক ইহুদির মেয়ে সে ছাগল জবাই করে গোশতে বিষ মাখে নবীকে দাওয়াত দিতে গিয়েছে। নবী খেয়ে নিয়েছিলেন। নবীর এক সাহাবী ইন্তেকাল করেছিল, নবী জাহাতে গিলতে গিয়েছিলেন, গিলে নিয়েছেন, আর ওই সময়তে জিবরিল বলছেন হুজুর আপনি এখনই ভূমি করে ফেলে দেন। কেতাবে লিখেছে নবীর ওই বিষের ক্রিয়া মওতের সময়তে বাপজি দেখা দিয়েছিল। এই জন্য বিশ্ব নবী শহীদের মর্যাদা পেয়েছিলেন, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বলার উদ্দেশ্যে দাওয়াত গ্রহণ করলে আপনাকে খেতে হবে, কিন্তু আমাদের দেশে অনেক প্রথা আছে অনেক খারাপ। বড় লোক দাওয়াত দিলে গ্রহণ করি, একটা গরিব যদি দাওয়াত দেয় আমরা কবুল করতে চাইনি। যার বাড়িতে তো বসারই জায়গা না চাঙ্গা, ওর কাছে খাইতে যাওয়া মানে আমার ছোট করা হবে আমাকে, এটা অন্যায়। নবী সুলাইমান বলল আমি তোমার দাওয়াতকে গ্রহণ করতে পারে, কিন্তু আমি একাই নয়। বলে কে? বলে ওই দেখ 6 লক্ষ সৈন্য আছে সিংহাসনে, জিন আর মানুষ, আর ওই যে লাখ লাখ পাখি ওপরে ডানা মিলে দাঁড়িয়ে আছে। পিঁপড়া রানী বলল হুজুর সবারই দাওয়াত থাকলো, বলুন আলহামদুলিল্লাহ। সুলাইমান উনি মুচকে মুচকে হাসছে। কোরআন শরীফে এসেছে ফাতাবাসসামা শব্দটা এসেছে জহিকা মিন কওলিনা কি বলে একটা শব্দ আছে কোরআন শরীফে, ওই সূরা নাবালে। সুলাইমান আলাইহিস সালাম এমন ভাবে হাসলেন যে তার মুখের জয়হিক দাঁতগুলো, আরবিতে বাপজি দাঁতে নাম আছে, সানিয়া উলিয়া, সানিয়া সুফলা, রুবিয়া আনিয়া, জয়হি আপনার তয়হিনে ভাবে আছে। ওই যে সামনেকার বড় বড় দাঁত দুটিয়া আমরা অনেকে হাড়িয়া দাঁত বলি, কুদাল দাঁত বলি, ওই দাঁত দুটাকে বাপজি আরবিতে সানিয়া উলিয়া বলা হয়, ওপরকার বড় দাঁত দুটাকে, আর নিচকার দাঁত দুটাকে বাপজি সানিয়া সুফলা বলা হয়।
তো ওই দাঁত নবী সুলাইমানের জৈহিক দাঁতগুলো, মাড়ির দাঁতগুলো বেরিয়ে গেল। মানে উনি হাসছেন যে পিপিড়াতে কি খাওয়াবে। সুলাইমান বললেন আমি রাজি আছি, দেখি কি খাওয়াই। পিপিলিকা বাপজি আপনার ভিতরে চলে গেল। গর্তে যাওয়ার পরে তার প্রজাদেরকে বলল টিড্ডি ভাজা করে নিয়ে আয়। টিড্ডি, টিড্ডি বাপজি আমরা অনেকেই জানি না হয়তো, কিন্তু আমরা শুনেছি, আমাদের হুজুরা বুঝিয়েছেন আমাদেরকে। ওই ধানের ভিড়ে দেখেন এক ধরনের মোটা ফড়িং থাকে, উটের মতো লম্বা, খুব বেশি দূর উড়িয়ে যেতে পারে না, সবুজ টাইপের, পঙ্গপাল, অনেকে বলে হাঁটু পানি, পঙ্গপাল। তো ওটাকে বাপজি কেউ বলেছেন টিড্ডি, কেউ বলেছেন না ওটা টিড্ডি যদি না হয় ওই রকমই টিড্ডি। আমরা তো পোকা বলি, খাইনি, তো টিড্ডি খাওয়া যায়, হয় ওটা হোক নাহলে ওই রকমের। কয়েকটা টিড্ডি পিঁপড়েরা ভাজা করে খানচাতে নিয়ে আসলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার যে তাবলিগ ভাইরা খায় না বড় খানচাতে 4 জন 5 জন করে। এখন তাবলিগও ভাই একটু আপনার এই ডিজিটাল তাবলিগ কিছু হয়েছে ভাই, কিছু মনে করবেন না। একটা জায়গায় দেখছি তাবলিগ জামাত এসেছে, এসে বলছে ভাই আসেন খাইতে। 4 জনের খাবার করিয়েছে, 3টে থালাতে সাজাইছে, আর ও বাড়ি ব্যাগ থেকে আর থালি বের করছে। ভাই আমার রুচে না, অথচ তাবলিগে এসেছি। তাহলে এটা তো নবীর সুন্নাহ জিন্দা হচ্ছে না। অথচ অনেক তাবলিগ ভাইকে দেখা যায় ছি দিলে পড়া দাঁত, পাগলা ফাগলা ধরে নিয়ে যে বাপজি একই সঙ্গে বসে খাচ্ছি। বলুন আলহামদুলিল্লাহ। অনেকে দেখেছি, আমার মসজিদে তাবলিগ গিয়েছে। আমি যে মসজিদে বাপজি গ্রামে বেরিলি দেবন্দি করে বাপজি ঝামেলা, আপনাদের দোয়া একটা মসজিদ বাপজি উলামে দেবন্দি তৈরি করা হয়েছে, যে তাবলিগ নিয়ে যখন ঝামেলা তাবলিগই কাজ চলবে। তো প্রায় 1 মাস 2 মাস অন্তর আসে। তো তাবলিগদের সাথে বাপজি কথা বলি, তো মাঝে জোহরের সময় গেলে ওনারা খেতে বসলে, অনেকে তো চিনে প্রায় তাবলিগের লোক, গেলেই বলে ইসু হুজুর এখানে আপনার বাড়ি, বলে হ্যাঁ। তো না খেয়ে ছাড়বে না। তো দেখেছি যে খাওয়ালে তো খাওয়াতে তো হবে, মেহমান এসেছে। তো যাই 1-2 হয়তো ওনাদেরও আমি চেষ্টা করি আপন করার। তো ওনাদের সাথে খাবার খেতে গেলে আমি একদিন দেখেছি তো একটা লোক আপনাদের আমতলা দিকের জামাত গিয়েছে, এই দুর্লভপুর নওদার কয়েকটা গ্রামের লোক এখানে বাপজি জমা হয়েছে, 13টা লোক। তো একটা লোক দেখছি বাপজি মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু সোজা সাপটা পাগলা টাইপের, হুটমোটা টাইপের। ও কতদিন যে দাঁত কসলাইনি, তেঁতুলের বিচির মতন হয়ে আছে। তা আমির সাহেব ওর বাসনে নিয়ে আমু বসেছি খেতে, ওকে ডাকলো, দেবু এসে বসে খাওয়ার পরে তখন বলছে যে দাঁতন করতে হবে, দিয়ে দাঁতন দিল। আমি যে ভাই এওলি এসেছে, তাহলে কি করবো ভাই, এটাই তো আমাদের কাজ। আমি সুবহানাল্লাহ, এটা হচ্ছে তাবলিগ। আমি অনেককে দেখেছি পরীক্ষা করে, কিন্তু বাপজি ঘৃণা যদি করি তাহলে বাপজি রাসূলের সুন্নাত আর জিন্দা হবে না। তো খানচা থেকে কয়েকটা বাপজি আপনার সে পিপিড়া টিড্ডি ভাজা করে পিপিড়াতে নিয়ে এসে বললেন হুজুর, রানী সুলাইমানকে বলছে, রানী পিপিড়ি, হুজুর আপনি খান, আপনার প্রজাদেরকে খেতে বলো, কিন্তু একটা শর্ত আছে। বলে কি? খাওয়ার আগে আপনি বিসমিল্লাহ বলে খাবেন। বলুন আলহামদুলিল্লাহ। তাফসীরে এসেছে, তাহলে বুঝতে হবে যে বিসমিল্লাহ নবী সুলাইমানের জামানাতেও ছিল, আমার রাসূলের জামানায় চালু হয়েছে তা নয়। বিসমিল্লাহ বলে খাবে। নবী সুলাইমান হাসতে হাসতে বললেন অসুবিধা নাই। খেতে লাগলেন। আল্লাহ এত বরকত দিলে, এত বরকত দিলে, ওর সৈন্যরা সব খেয়ে বাপজি ওই টিড্ডিগুলোকে, তার রান ট্যাংগুলো বাপজি খেয়ে ফুরাতে পারে নাই। বলুন না সুবহানাল্লাহ। সুলাইমান সাদা হাতে সেজদায় পড়ে গেল, কারণ ওই যে রহস্য মনে করেছিল, ও হেসেছিল, ডাক দিয়ে বলল, ওগো আল্লাহ আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও, তোমার কুদরত বুঝা বড় দায়। আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলেন। ভাই যাই হোক, নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়াকে বলল, এবার খুশি? বলে হ্যাঁ।